গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, জুন মাসের 21 তারিখ। তো এখন 5:30 বাজে, উঠে পড়েছি। মেয়ের যেহেতু সকালে স্কুল, মর্নিং স্কুল, তো সেই কারণে সকাল সকাল ওঠা, না হলে তাতে সকাল সকাল ওঠার অভ্যাস নেই আমাদের কারোরই, আমারও নেই, আমার বাড়ির কারোরই নেই। তো যাই হোক, এখন প্রয়োজনের জন্যই হোক আর যে কারণেই হোক, সকালে ওঠার পর বেশ ভালো লাগছে। তো উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর উঠেছি আরও বেশ 10-15 মিনিট আগে। উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার ব্রাশ ট্রাশ করে গিয়ে চা করবো। আর আমার হাজব্যান্ড এখনও ওঠেনি, মানে কেউই ওঠেনি। আর একটু পরে চা করে চাটা খেয়ে তারপরে মেয়েকে তুলবো। না হলে বেশিরভাগ দিনই আমার কি হয়, তাড়াহুড়ো করে চাটা আর খাওয়া হয় না। চাটা কাপে ঢেলেও নিই, তারপরে মেয়েকে নিয়ে হুটো পাটা শুরু হয়ে যায়, আর চা খাওয়া হয় না। আর এখানে একটা জিনিস দেখো, ওই দিকের দেয়ালে আর এই দিকের দেয়ালে, এই ক্যামেরার পাশের দেয়ালটাতে কীরকম রং চটা হয়ে রয়েছে। এর কারণ কিছুই নয়, মানে এটা আমাদের অনেক পুরনো বাড়ি, সেরকম নয়। এটা আমার বিয়ে হয়েছে 6 বছর, আমার বিয়ের জাস্ট আগে এই বাড়িটা করা। কিন্তু তখন এই তাড়াহুড়োর মধ্যে বিয়ে করেই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করা হয়েছিল, যার কারণে কী হয়েছে, রংটাও বেশ তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। মানে সব কিছুর একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে না করলে জিনিসগুলো এইভাবে মানে খারাপ হয়ে যায়, যেটা আমাদের ওই দেয়ালগুলোতে হয়েছে। এখন রঙগুলো খসে খসে পড়ছে, এখন পুরো রঙটাকে তুলে আবার নতুন করে সমস্ত কিছু করতে হবে। তো সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, পরে দেখা যাবে। তো আমি ভেবেছি কিছু স্টিকার পাওয়া যায়, যেগুলো ওয়াল স্টিকার, সেরকম কিছু একটা লাগাবো। তো দেখা যাক সেটাও ওইরকম আনইভেন জায়গাতে লাগানো যাবে কিনা আমি জানি না। তো চায়ের কথা যেটা বলছিলাম, সেটা বলতে বলতে রেখে দিলাম। দাঁড়াও, কথা বলে নিই তোমাদের সঙ্গে, তারপরে বলছি। গুড মর্নিং সবাইকে, আমি লিপি, আর তোমরা দেখছো এলিস বেঙ্গলি ব্লগ। এখন বাজে 6:05 বেজে গেছে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে তুলতে হবে। তো এখন কথা বলবো না, কথা বলবো তোমাদের সঙ্গে পরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে থাকো। তো এখন গিয়ে চাটা করি। তো তখন চায়ের কথা বলতে বলতে সেই দেয়ালের কথায় চলে গেলাম। চায়ের ব্যাপারটা আর বলা হলো না। এমনিতে ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে চা খেতে আমার একদমই ভালো লাগে না। আমি চাটা সবসময় একটু পরে খাই, কিন্তু এখন যেহেতু ঘুম থেকে উঠে কাজে হাত লাগাতে হচ্ছে, সেই কারণে চাটা না খেলে না এনার্জি আসছে না, কেমন একটা ঝিমঝিম ভাব থেকেই যাচ্ছে। তো সেই জন্য ঠিক করেছি চাটা আগে খেয়ে নেবো, তারপরে মেয়েকে তুলবো। তো এখন চা বসিয়ে দিয়ে দেখো মেয়ের টিফিন বক্সটাকে রেডি করে দিচ্ছি। আর প্লাস্টিকের টিফিন বক্স ইউজ করা উচিত না, আমি জানি, প্লাস্টিকের জলের বোতল টিফিন বক্স, কিন্তু স্টিলের দিলে পরে এটা অনেক ভারী হয়ে যাবে, সেটা ওকে টেনে নিয়ে যেতে অসুবিধা হবে। তো সেই কারণে এখন আমি একটু প্লাস্টিকই দিচ্ছি। তবে আরও একটুখানি বড় হলে পরে, বা যখন ওকে গরম কোনো খাবার দিয়ে দেবো, তখন অবশ্যই স্টিলের টিফিন বক্সই দেবো এবং স্টিলের জলের বোতলই দেবো। তো আজকে দেখো কেক দিয়ে দিচ্ছি, আর ওকে তো টিফিন ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা হয় সেটা দিই। আর ওর কাছে জিজ্ঞাসা করেও নিই কোনো দিন রাত্রেবেলা যে কোন টিফিন নেবে তুমি। তো ওর পছন্দসই টিফিন যদি দিয়ে দেওয়া হয়, তাহলে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, মানে স্কুলে যাওয়ার তাড়াটা একটু বেশি থাকে, মানে পছন্দসই টিফিনটা থাকে সেই কারণে। আর একটু কলা দিয়ে দিলাম, যদিও ফল খেতে একদমই পছন্দ করে না বাকি বাচ্চাদের মতোই। বাকি বাচ্চাদের মতো বোধহয় বলা ভুল হলো, অনেক বাচ্চা আছে যারা ফল খেতে পছন্দ করে, কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না। শুধুমাত্র মুসুম্বি আর ওই কমলা লেবু, এই দুটো জিনিসও মানে মন থেকে খায়, বাদ বাকি কোনো ফলই ঠিকমতো খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তো চা করা হয়ে গেছে, চাটা ফ্লাস্কেই রাখছি, কারণ আমার হাজব্যান্ড এখন ঠাকুর ঘরে আছে, ও আসবে, তারপরে দুজনে মিলে চাটা খেয়ে নেবো। চা খেয়ে চলে এসেছি মেয়েকে ঘুম থেকে তুলতে। তো ওকে প্রথমে একটু ডেকে নিলাম, ডেকে নিয়ে মানে ঘুমটাকে হালকা করে নিলাম। এবার বাকি জিনিসপত্র সব গোছগাছ করছি, আর ডেকেই যাচ্ছে ওকে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে, কখনো সোনামা, কখনো বকে ঝোঁকে বিভিন্ন রকম। আর তার সঙ্গে সঙ্গে ওর টিফিনের ব্যাগ, জামা কাপড়, যেগুলো স্কুলের ইউনিফর্ম, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। স্কুলের ব্যাগটা আগেই গুছিয়ে রেখেছিলাম, মানে টিফিনের ব্যাগটা তো গোছাতে হবে, তো সেইগুলো সব গুছিয়ে নিলাম আর এক জায়গায় করে রেখে দিলাম। এবার ওকে দেখো কিছুতেই উঠবে না, কোলে করে নিয়ে যাচ্ছে। ও কিন্তু ঘুমাচ্ছে, মানে ঘুমটা ভেঙে গিয়েছে, কিন্তু ঘুম ভাবটা রয়ে গেছে। ওকে রেডি করার সময় এত তাড়াহুড়ো থাকে, তো সেই সময় আর কিছু ভিডিও করিনি। এখন দেখো ওরা বেরিয়ে যাচ্ছে, মেয়ের বাবাই নিয়ে যাচ্ছে স্কুলে কদিন, মানে ও বাড়িতে থাকলে ওই নিয়ে যায়, সেই ডেতে হোক আর মর্নিংয়ে হোক। তো ওরা বেরিয়ে গেল, আর আমি চলে এলাম ফুল তুলতে। এখানে দেখো গাছে প্রচুর ফুল হয়েছে, আর এই কালু আমাদের বাড়ির নিচে যে কুকুরটা থাকে, ওই কুকুরটা থাকার কারণে না কেউ ফুল আর চুরি করতে আসতে পারে না। আগে কিন্তু এই ফুল একদমই থাকতো না গাছে। আর আগে তো দিদা এসে প্রথমে সকালবেলায় গাছ থেকে ফুলটা তুলে নিয়েই দিদা বাড়িতে ঢুকতো, মানে আমাদের বাড়িতে বেলটা বাজাতো, বাজিয়ে আগে ফুল তুলতো, ফুল তুলে নিয়ে তারপরে দরজা খুলে ফুলটা রেখে দিত। তো দিদা তো এখন নেই, সেই কারণে আমি ফুলটা তুলে নিয়ে যাই। আর এমনিতে তো ওই ফুলওয়ালা দাদা ফুল দিতেই আসে। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের গাছে সাদা ফুল দিয়ে বেশ ভালো অনেকটা ফুল হয়। তো এখন আমি দেখো, আমাদের কালু কিন্তু কালকে রাত থেকে বাড়ি আসছে না, মানে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো তারপর থেকে ওর আর খোঁজ নেই। আর বৃষ্টি হলে ওকে রাখার একটু সমস্যা হয়ে যায়, মানে কোথায় থাকবে। তো সেটা একটু দেখলাম দুপাশটা যে ও এসছে কিনা, তো ও নেই। তো যাই হোক, ফুলটা রেখে আমি চলে এলাম রান্নাঘরে। কী বসাবো দেখো, মুসুরির ডাল করব, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। ডাল তো আমাদের বাড়িতে একটা লাগেই দুপুরবেলাতে, বেশিরভাগ দিনই ডাল হবে, সে যে ডালই হোক।
তার মধ্যে মুসুরির ডালটা একটু বেশি হয়, কারণ মুসুরির ডালটা যেরকমই হোক না খাওয়া যায়, আর অন্যান্য ডাল ঠিক মতো টেস্ট না হলে ঠিক খেয়ে ভালো লাগে না, যদি সঠিক প্রপার টেস্টটা না আসে। আর মুসুরির ডাল যেন তেন করে রান্না করে দিলে মোটামুটি খেয়ে নেওয়া যায় লেবু টেবু দিয়ে। তো দেখো ডাল বসিয়ে দিলাম এখানে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ডালে একটু বেশি করে লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে যেহেতু ডালটা খাবে এসে, তো সেই কারণে লঙ্কা খুব বেশি দিলাম না। আর এখানে সবজি ঝুড়ি নিয়ে বসে পড়লাম, রুটির তরকারি কাটতে হবে, আর তার সঙ্গে ভাজাভুজি কি করা যায় দেখছি। তো ঠিক করলাম রুটির জন্য তরকারি করব না, পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করে দেবো, আর বাবার একার জন্যই করব। আর ডাল করছি, ডাল মাসিকে দিয়ে দেবো, আর আমি তো এটা সেটা মুড়ি ঠুড়ি দিয়ে খেয়ে নেবো, অসুবিধা নেই। এখানে ভাতও আমার প্রায় হয়ে গেল, আর ডালের সঙ্গে আলু ভাজা করবো। আর বাবা তো আলু ভাজা খেতে পছন্দ করে না, বাবার জন্য লম্বা লম্বা করে পটল ভাজা করে দেবো, বেগুন ভাজা আর করবো না। তো এদিকে আমার ভাত হয়ে গেল, আর এবার করবো ডাল করবো। আর তার সঙ্গে সঙ্গে চলো তোমাদেরকে এতদিন আমি কেন ভিডিও দিইনি সেটা বলি। বেশ কিছুদিন ধরে আমি একটু ডিস্টার্ব রয়েছি, না পারিবারিক কোনো বিষয় না, পুরোটাই আমার নিজস্ব ব্যাপার, পুরোটাই আমার মানসিক ব্যাপার আর কি। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এই এতদিন সংসার একরকমভাবে চলতো, একটা সিস্টেমের মধ্যে চলতো, সেখানে সংসারের ডিসিশান, যে বাড়ির ডিসিশানগুলো থাকতো সাংসারিক, সেটা আমার শাশুড়ি মাই নিতেন। আর সত্যি কথা বলতে আমার সেটা নিয়ে কোনো প্রবলেমও ছিল না, আর আমি এইসব ব্যাপারে ঢুকতামও না খুব একটা। মা যেটা বলতো বা যে কিছু করার থাকলে সেটা মার কাছে শুনে নিতাম। যখন মা অসুস্থ ছিল তখনও মা হয়তো সংসারে কোনো কাজকর্ম করতে পারতো না, তারপরেও ডিসিশান যেটা সংসারের ব্যাপারে সেটা কিন্তু মার কাছে শুনেই নেওয়া হতো, আমিও শুনেই সেটাই নিতাম। মা আমাকে বললেও যে হয়তো তুমি নিজের মতো করো, তাও আমি শুনে নিয়েই করতাম। তো সেই কারণে এখন যখন মা নেই, তারপরে ইতিমধ্যে দিদাও কাজ ছেড়ে দিল, এখন চতুর্দিকটা নিয়ে না আমি একটু পাজল হয়ে যাচ্ছি। আমি কি করে কোন দিকটায় সামলাবো বুঝে উঠে নিজের মতো করে সময় বার করতে পারছি না। কাজগুলো নিয়ে গুছিয়ে নিয়ে সিস্টেম্যাটিক্যালি করার যে ব্যাপারটা, সেটাও আমি করে উঠতে পারছি না। তবে আমি নিজের মতো একটা প্ল্যান করে নিয়েছি, দেখা যাক সেই প্ল্যান অনুযায়ী কতদিন কত তাড়াতাড়ি আমি সমস্ত কিছু সিস্টেমের মধ্যে আনতে পারি। তবে আশা করি খুব শিগগিরই ব্যাপারটা চলে আসবে, আমার নিজের প্রতি ভরসা আছে যথেষ্ট। 8:37 বাজে, আর এদিকে দেখো রান্নাঘরের আমার সকালে যে কাজকর্মগুলো থাকে, রান্নাবান্না সকালে, সেগুলো সব হয়ে গিয়েছে। আর মেয়ে তো স্কুলে, আর মেয়েকে স্কুলে আজকে আমাকে আনতে যেতে হবে। ওর বাবা একটু বেরোবে, ওর বাবার একটু কাজ আছে, তো একসঙ্গে বেরোবো। বেরিয়ে গিয়ে ওর বাবা আমি মেয়েকে নিয়ে চলে যাবো, বাবা কাজে বেরিয়ে যাবে। তো দেখো আমি কী কী করলাম সকাল থেকে একটু দেখাই। এখানে আজকে শুধু বাবার জন্য এটা ভেজেছি, পটল দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এখানে রুটির জন্য আটা মেখে রেখেছি। এই দেখো এই মাছ, এটা হচ্ছে বাম মাছ, কালকে বেশি করে এনে 3 রকম মাছ নিয়ে এসেছিলো, 2 রকম কালকে হয়েছে। আর এটা রেখে দেওয়া ছিল, ঘরে যেহেতু ছিল মাছটা একবারে ভেজে রেখে দিলাম। ভাত ডাল ভাজা সবই ডাইনিং টেবিলে রেখে দিলাম। আমার হাজব্যান্ড তো বেরোবে, তোমাদের বলেছি ভিডিওর মাঝখানে, তো সেই কারণে খাবারগুলো সব রেডি করা থাকলো, ও বেরোনোর আগে জাস্ট দিয়ে দেবো। তো চলো ঘরে গিয়ে একটু বসি। আমার ঘরের পাশে যে বাড়িটা ছিল, বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। আলুটা কোথায় গেল কি জানি, কালকে থেকে বৃষ্টির পর থেকে দেখছি না। অন্যবার বৃষ্টির সময় দেখি যে সকালে কিন্তু ঠিক চলে আসে, কোথায় গেল কি জানি। তো কিছুক্ষণ বসে থেকে চলে এলাম রুটিটা করতে। রুটিটা করে রেখে আমি যেহেতু মেয়েকে আনতে যাব, তো সেই কারণে রুটিটা করে রেখে যাচ্ছি। আর ভিডিও শুরুতে তোমাদের বলছিলাম না যে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পারো তোমরা। ওই যে আমাদের বাড়ির পাশে যে জায়গাটা রয়েছে, আমার বাড়ি ছিল একটা পুরনো বাড়ি, সেটাকে ভাঙা হচ্ছে। তো সেই বাড়ির ভাঙা কাজটা এখনও চলছে, আমি যখন ভয়েস দিচ্ছি তখনও চলছে। তো সেই আওয়াজটাই তোমরা শুনতে পাচ্ছ ভয়েসের পেছনে মাঝে মাঝে। আর এই রুটি করার সময় দেখো আমি মাঝে মাঝে একটু খুশি খুশি রয়েছি। আসলে এই সময় আমি একটা খবর শুনলাম, আমার ছোটো কাকুর ছেলে জয়েন্টে খুব ভালো রেজাল্ট করেছে, যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছে। তো সেইটা নিয়ে কোথায় কী ব্যাপার সেটা আমি অত ডিটেলস এখানে বলছি না। তো সেই কারণে এগুলো শোনার পর খুব ভালো লাগে। বিভিন্ন কারণে এই ধরনের আনন্দগুলো এত সুন্দর খবর তবু আমরা সবাই একসঙ্গে উপভোগ করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। তবে দিদি হিসাবে আমি চাই যে ওর আরও ভালো কিছু হোক জীবনে, ভালো ফিউচার হোক ওদের। আমার শুধু ওর না, আমার প্রত্যেকটা ভাই বোন বা আমার ছোটো যারা আছে তাদের সবার জন্য আমার আশীর্বাদ রয়েছে। জানি না আমার আশীর্বাদ ওদের কতটা কাজে লাগবে, তবে আমি আমার তরফ থেকে ঈশ্বরকে তো বলবো সবসময় যে সবার ভালো হোক, এইটুকুই। আর এখন আমি ডিম ভাজা করছি, রুটিটা করে নিয়ে ডিম ভাজাটা করে রেখে যাচ্ছি। আমার হাজব্যান্ড বললো তুমি ডিম ভাজাটা করে রেখে বেরিয়ে যাও মেয়েকে আনতে, আমি খাবারটা নিয়েই খেয়ে নেব। ও এক কথা ছিল একসঙ্গে বেরোবো, কিন্তু পরে ডিসিশানটা চেঞ্জ হলো। ও বললো যে বাড়িতে এসে আমি মেয়েকে রাখবো, তারপর ওই গাড়িতে ও বেরিয়ে যাবে।
তো সব রেডি করে রেখে দেখো আমি এখন বেরিয়ে পড়ছি মেয়েকে আনার জন্য। মেয়েকে স্কুল থেকে দেওয়া নেওয়া এখন ওর বাবাই করছে, মানে স্কুলে দিয়ে আসছে ওর বাবা, নিয়ে আসছে ওর বাবা। আমি বেশ কিছুদিন পরে মেয়েকে আনতে যাচ্ছি। ডেতে হলে পরে প্রায়ই যেতাম, যবে থেকে মর্নিং হয়েছে তবে থেকে আমি খুব কমই যাই। অনেক দিন পর মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো রাস্তায় হঠাৎ করে জেসিবিটা উঠে পড়েছে, মানে এখানে কাজ হচ্ছে, লোক ছিল সামনে দাঁড়িয়ে, সে হাত নাড়িয়ে গাড়িটা দাঁড় করাতে বলেছিল, না হলে রাস্তার উপরে তো বড় বড় বিপদ হয়ে যাবে, তাই না? তো এখন যাচ্ছি, আর কতক্ষণে স্কুলে যাব সেটাই ভাবছি, দেখছি সামনে জ্যাম ঠ্যাম আছে কিনা। ওই যে বললাম স্কুলে যাওয়ার সময় আমার তাড়া থাকে, যে মানে মেয়েকে যেন দাঁড়িয়ে না থাকতে হয়। আর সঙ্গে অবশ্যই আমি এই সময় জল রাখি, তো এটা ফ্রিজের জল নিয়ে এসেছি। আর এই যে মেয়েদের ছুটি হয়ে গেছে, আর নিয়ে নিলাম আমার মেয়েকে, আর বিভিন্ন ধরনের গল্প টল্প করছি। আর ও দেখো কিছুতেই ক্যামেরার দিকে কিন্তু তাকাবে না, অনেক ডাকাডাকি করছি, কিন্তু যেহেতু এদিকে ক্যামেরাটা রয়েছে দেখেছে, সেই জন্য আর এদিকে তাকিয়ে কথা বলবে না। ওই দেখো মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কী যে মানে লজ্জা ওর না কি জানি না। তো অনেক কষ্ট করে বলে ঠলে একটু তাকালো, তাকে কী যেন একটা বললো, তো সেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আর ভয়েসটা রাখিনি কারণ গাড়ির এত আওয়াজ হচ্ছিল তখন। তো বাড়ির সামনে চলে এসেছি, আর এখন আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, এখানে দাঁড়িয়ে আছে, আর বাবার সঙ্গে কি সব ব্যাপারে কথা বলছে। ও বেরিয়ে গেল। ওই যে কালু লাপাতা ছিল কাল থেকে, আজকে খোঁজ পাওয়া গেল কালুর, কোথায় ছিল কে জানে, সকালবেলা এসে হাজির। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাচ্ছি ডাল দিয়ে মুড়ি, মুসুরির ডাল দিয়ে মুড়ি, যে কোনো ডাল দিয়েই, মুসুর ডাল বা মুগ ডাল দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, শুধু কলাই ডাল ছাড়া। তো রান্না তো সকালে ডাল ভাজা সব কিছু করা ছিল, আর শাক ভাজা আর মাছও ভেজে রেখে গেছিলাম। শাক ভাজা আর মাছের ঝোলটা ঝুমা করে রেখেছে, এবার আমি ডিমের ঝোলটা করবো রাতের জন্য। আজকে যেহেতু মেয়ের গান আছে, ফিরতে ফিরতে একটু দেরি হয়, মাছের ঝোলটা ডিমের ঝোলটা যদি করা থাকে শুধু বাবার জন্য একটা কিছু করতে হবে, চটপট খেয়ে নিই। সকালে একটা রুটি ছিল সেটা খেয়েছি আমি, আমার জন্য একটা রুটি করি, সেই রুটিটা খেয়েছি। মেয়েকে আনতে যাওয়ার পর রুটিটা খেয়ে বেরিয়ে গেছি। আর এখন একটুখানি মুড়ি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি এই আদা রসুনটা বাটতে। এইটুকু আদা রসুন আর মিক্সিতে দেবো না, এটা শিলপাটাতে বেটে নেব। আর আমাদের শিলপাটাটা রাখা আছে এত সুন্দর জায়গাতে, সেই কারণে কোনো জিনিস বাটতে না খুব একটা অসুবিধা হয় না, কারণ নিচু জায়গায় থাকলে নিচেতে বসে বসে না এটা বাটতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে এই উঁচু জায়গাতে রাখা রয়েছে, মানে প্রথম থেকে এখানেই রয়েছে। তো একটুখানি আদা রসুন বেটে নিলাম, গরম মশলাটাও বেটে নেব। বাটা গরম মশলা দিলে পরেই যে কোনো তরকারিতেই একটা সুন্দর গন্ধ হয়, যেটা কেনা গুঁড়ো মশলাতে কিন্তু সেই গন্ধটা পাওয়া যায় না। আর আমাদের শিলটা মানে উল্টো করে রাখা রয়েছে, কারণ এইভাবে রাখতেই সুবিধা হয়, তো সেই জন্য এইভাবে রাখা রয়েছে, যেভাবে দেখতেই পাচ্ছ কীভাবে সেট করা রয়েছে। আর মশলাটা বেটে নিয়ে এসে এবার ভাতও বসিয়ে দিচ্ছি, আর ডিমের ঝোলটা করব। আর করতে করতে তোমাদের সঙ্গে আরও দু একটা কথা বলে নিই। এই কদিন আমি ভিডিও দিতে পারছিলাম না, মানে এডিট করে উঠতে পারছিলাম না, ভয়েস ওভার করতে পারছিলাম না। আর ভিডিও না দিতে পেরে আমার নিজের এত খারাপ লাগছিল কি বলবো। এই এমন না যে আমার চ্যানেলটা মনিটাইজড চ্যানেল, যে আমি ভিডিও দিলে সেটা থেকে আমার টাকা পয়সা রোজগার হচ্ছে, তো সেই কারণে টাকা হচ্ছে না বলে আমার খুব দুঃখ হচ্ছে, সেটা নয়। ইউটিউবে ভিডিও দিতে দিতে এমন একটা নেশা মতো হয়ে যায় যে ভিডিও দিতে না পারলে খুব খারাপ লাগে। এটা কিন্তু আমি নিজে বুঝেছি। আমার আগে একটা চ্যানেল ছিল, সেটা অল্প কিছু দিন, মানে আমি ইউটিউবে কাজ করছি 1.5 বছর মতো, তো সেইটুকুতেই আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যে ভিডিও না দিতে পারলে, মানে একবার যদি ইউটিউবে চ্যানেল তুমি খুলে নাও, তোমার ভিডিও না দিতে পারলে নিজের ভেতর থেকে কেমন একটা খারাপ লাগা তৈরি হয়। তো সেই কারণে আমি চেষ্টা করব যে মানে নিজের মতো যে বললাম যে একটা সিস্টেম করে নিয়েছি, তো সেইভাবে আমি চেষ্টা করব যে আগে যেমন একদিন পর পর ভিডিও দিতাম, সেটা না পারলেও আমি অ্যাটলিস্ট 2 দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিও দেখছো বারবার করে একটা কথা বলছি, যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না। অনেকে তোমাদের হয়তো ভিডিওটা দেখলে কিন্তু লাইক করলে না, একটা লাইক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ভিডিওর জন্যে। আর আমরা ছোট ক্রিয়েটার, তোমাদের এই ছোট ছোট লাইকগুলো আমাদের আরও বেশি মোটিভেট করে। তো ডিমের ঝোল করতে করতে ভিডিওটা প্রায় শেষের দিকে। আর এরপরে মানে আজকে সকালের রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন যাব ভাত বসাবো,
মানে দুপুরের যে ভাতটা হবে সেটা বসিয়ে দেবো, আর এরপর একটু চা করব। এই সময় আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, এই সময় আমরা 3 জনই চা খাই। ও বাড়িতে নেই, সেই জন্য আমার জন্য আর বাবার জন্যই চাটা করব। আসলে এই চাটা বাবার জন্যই করা হয় মেনলি, মানে এই সময় জলখাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে বাবাই চাটা খায়। তো বাবা যখন চাটা খায় একটু বেশি করেই করি, আমিও একটু খেয়ে নিই, এই আর কি। তো সকালের রুটিন মোটামুটি শেয়ার করলাম, এর মধ্যে কিন্তু আরও কিছু কাজ বাকি রয়ে গেল, যেমন এখন মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে পুজো দেবো, এই সমস্ত কাজকর্মগুলোও রয়েছে। এগুলোই এই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে, মানে রান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপরে এইগুলো করতে যাব। আর এই রকম যে বাসনপত্রগুলো হলো এগুলো সব মেজে নেবো, এগুলো যদি ফেলে রাখি তাহলে পড়েই থাকবে। এগুলো রান্না করতে করতে যে একটা দুটো বাসন হলো সেগুলোই, আর বাদবাকি বাসন তো সকালবেলায় মাসি মেজে দিয়ে গিয়েছে, আবার কালকে আসবে, মাসি আর বিকেলবেলায় আসে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, বারবার করে বলছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে অন্য কিছু টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখো। টাটা।